আপনার জীবনের স্মরণীয় দিন কোনটি? আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন, আমি ওয়ার্ল্ড সুফি ফেস্টে অংশগ্রহণ করেছিলাম মিশরে, যেদিন গ্র্যান্ড ফিনালে ছিল। ওখানে প্রায় 27টা দেশ অংশগ্রহণ করেছে। কত সালে এটা? এটা 2018 সাল। বাংলাদেশ থেকে আমি গিয়েছিলাম। তো ওই জায়গাটায় 27টা দেশ যখন কোলাবোরেশন করছে, কেমন যে ওখানকার যে মিউজিক ডিরেক্টর উনি দেখাচ্ছে, উঠে আমরা পারফর্ম করছি। ওখানে ইন্ডিয়া ছিল, পাকিস্তান ছিল, সবাই ছিল আমাদের এখানকার। আমাকে ইন্ডিয়া পাকিস্তানকে না রেখে আমাকে রাখা হয়েছিল, কারণ হচ্ছে আমার ভয়েস খুব আপ। ওরা খুব আপ ভয়েস পছন্দ করে, খুব মানে যেহেতু ওখানে কোনো মিউজিক নাই, সো যাদের আপ ভয়েস তাদেরকে আসলে পারফর্ম করতে। ওটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ছিল, কারণ 27টে দেশ পারফর্ম করা, আর সেই ওয়ার্ল্ডের সাথে বাংলা গান নিয়ে পারফর্ম করা, মানে আমার কাছে মনে হয়েছিল যে আমি মানে গুম গুম করছে। মানে ওই দিনটা, ওই সাউন্ডটা, ওই গ্যালারিটা আসলে আমার খুব মনে পড়ার মতো। ওকে, সেটা আপনার স্মরণীয় দিন, বাট সেই সময়টা ওখানে দাঁড়িয়ে কেমন বোধ করছিলেন? নার্ভাস ছিলেন কি? প্রথমত আমার একটু নার্ভাস লাগছিল, পরে চোখ বন্ধ করে গিয়ে দিয়েছি। অনেক নার্ভাস লাগছিল, পরে চোখ বন্ধ করে গিয়ে দিয়েছি। আচ্ছা, আপনাকে বেশ কয়েকটি নাটকে সঙ্গীত পরিচালনা করতে দেখা গেছে। এই পর্যন্ত কতগুলো নাটকে সঙ্গীত পরিচালনা করেছেন? আমি এই পর্যন্ত প্রায় 250-এর উপরে। 250? অনেক বেশি। সবচেয়ে মানে আপনার পছন্দের কোন নাটক, মানে নাটকটি যেটি, সেটিতে কোন গানটি আপনার পছন্দ? যেটা ঠিক আছে, আমি একটা নাটক করেছিলাম, মানে আমার অনেকগুলো নাটকের ভিতরে দুটো নাটক খুব প্রিয়। সেটা হচ্ছে ঘুমন্ত পাখি, সীমান্ত সজল পরিচালিত। আমাদের সজল ভাই, প্রিয় আব্দুল সজল ভাই এবং সাদিয়া আইমান অভিনয় করেছিল। ওখানে একটি গান করেছিলাম, তোমায় হৃদ মাঝারে রাখবো। খেপা ছেড়ে গেলে সোনার গো, খেপা ছেড়ে গেলে সোনার গো, আর পাবো না, না না আর পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে যাব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে যাব না। আপনার সঙ্গীত আয়োজনে আরো একটি গান আছে ললনা, যেটি সুপার হিট। আসলে এই গানটি আমি গাইনি, এই গানটি আসলে আপনার সঙ্গীত আয়োজনে ছিল। মানে গানটা ছোট্ট একটা স্টোরি। তখন সিএমবির পাপ্পু ভাই বললো লিমন মানে এটা পুরো অ্যারেঞ্জে ছিল। বল ভাই একটা নতুন ছেলে আছে, খুব ভালো গায়, ওকে ফাইন নিয়ে আসো। তো প্রথম শেখজাদিকে দেখলাম, বাসে করে আসলো, শেখজাদি আসলো। আসার পরে ওর ভয়েস শুনলাম, মানে আমি প্রথমে মনে হলো যে একটু ডিস্টিউন গাই, মানে আসলে গিবোধ না, ওর সামনেই আমি ওকে সামনেই বলেছি ভাইয়া তুমি টিউনে গিয়েও, কারণ আমি গিবোধ করতে চাই না। তো ললনা মেক হলো, ললনা আমি বানালাম। এবং সবচেয়ে বড় কথা, আমার একটা এখানেও একটা মানে প্রথম আমার প্রতি আমার বউয়ের একটা ঝগড়ার কারণ, সে কোথায় ঘুরতে গিয়েছিল, সেখানে নাকি গাড়িতে প্রায় ললনা গানটা অবিরত বেজেছিল। হ্যাঁ, এই কারণে সে খুঁজছিল যে এই গান কার, হ্যাঁ আমাকে একটা বকা দেওয়া হবে। এবং সে কিন্তু জানে না এই গানটা আমি বানিয়েছি। পরে সে আবিষ্কার করছে এই গানটার মিউজিক ডিরেক্টর আমি। তো এরপর তো ললনা হিট হলো। তো ললনা 2টা আসলে আমার বানানো হয় নাই, কারণ আমি একটু সুর, যাদের ভয়েস একটু সুর আছে, এদের সাথে একটু কাজ করতে চাই, সে নতুন হোক। আমি একটু অসুর শিল্পীর সাথে কাজ কম করতে চাই। ললনা 2 লাইন শুনবো। ও ললনা, ও ললনা, ও ললনা, ও ললনা, তুমি আমার মনটা বোঝো না, ও ললনা তুমি আমার মনটা বোঝো না, ও ললনা, ও ললনা, ও ললনা, ও ললনা, আবেগ বোঝো মনটা বোঝো না, ও ললনা আবেগ বোঝো মনটা বোঝো না। সুন্দর।